এই সদর উপজেলায় গত বুধবার একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। একটা অবুঝ শিশু, তার উপরে নির্যাতন করা হয়েছিল। বাবা এই নির্যাতনের প্রতিকার সে মামলা করছিল। এটি ছিল তার নাগরিক অধিকার। কিন্তু নির্যাতনকারীরা, জালেমরা মামলা করার অপরাধে তার বাবাকেও খুন করে ফেলেছে এবং এই খুনের ঘটনাটা গত শনিবারে ঘটেছে। আমরা শনিবারে এরকমই সমবেদনা সহানুভূতি জ্ঞাপন করার জন্য মাগুরায় গিয়েছিলাম। মাগুরা থেকে ফেরার পথে এই বেদনাদায়ক ঘটনার খবরটা আমাদের কানে আসে। আসার সাথে সাথে বরিশাল অঞ্চলের নেতা, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব অ্যাডভোকেট মাজিদ হোসেন হেলালকে আমি বললাম যে বিষয়টির খোঁজ নিন এবং আমাদেরকে একটু অবহিত করুন। তিনি বিস্তারিত খবর নিয়ে বললেন যে ঘটনা বেদনাদায়ক, দুঃখজনক এবং সত্য। আমরা তখনই তাকে বলেছিলাম যে আজকের দিনে ইনশাআল্লাহ আমরা এই মজলুম পরিবারের সাথে দেখা করতে আসবো। আমরা এসেছি তাদের দুঃখকে ভাগ করে নেওয়ার জন্য। যে ভদ্রলোকটি খুন হয়েছেন তিনি অতি সাধারণ একজন মানুষ। একটা মুরগির দোকানে তিনি কর্মচারী। তার বৃদ্ধা মা আছেন, তার স্ত্রী আছেন, 2.5 মাসের একটি কন্যা সহ 3টে কন্যা সন্তান আছে। কোন ছেলে সন্তান নেই। কার্যত তাকে খুন করার মধ্য দিয়ে এই পরিবারটাকে পুরুষ শূন্য, অভিভাবক শূন্য করে ফেলা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা শুনে খুশি হয়েছি ইতিমধ্যেই তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কবজা হয়েছে। আমরা দাবি করি দ্রুত বিচার আদালতে এই মামলাকে নিয়ে 90 দিনের মধ্যে যেন এই মামলা রায় বাস্তবায়নের ব্যবস্থা করা হয়। আমরা এই সমস্ত ধর্ষণ সর্বোচ্চ বিচার দাবি করছি, শাস্তি দাবি করছি। এ পরিবারটা এখন চলবে কিভাবে? গরিবের সংসার হলে তারা সুখে ছিল, তারা কারো কাছে হাত পাচ্ছ না। কিন্তু পরিবারে উপার্জন করা একমাত্র ব্যক্তিটি খুন হওয়ার কারণে, নিহত হওয়ার কারণে এই পরিবারের কোনো অবলম্বন নেই। আমরা এই পরিবারকে আশ্বস্ত করে বলেছি আপনারা ভয় পাবেন না, আপনারা সাহস রাখুন। এই লড়াইয়ে আগা থেকে গোড়া পর্যন্ত আপনাদের সাথে আমরাও থাকবো। আমরা অভিনন্দন জানাই একটি বন্ধু সংগঠন ইতিমধ্যে কিছু দায়িত্ব তারা পালন করেছেন। ধন্যবাদ তাদেরকে। এবং তাদের নেতা তিনি এটাও বলেছেন যে এই মামলা পরিচালনার যাবতীয় দায়িত্ব তারা গ্রহণ করলেন। আমরা তাদের এই উদ্যোগের জন্য তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এবং আমরা বলি এই মামলা পরিচালনায় আমরাও আপনাদের পাশে থেকে লড়াই করি। এই পরিবারটি এ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ছোটখাটো সহযোগিতা পেয়েছে, কিন্তু ঘোর অনিশ্চয়তা তাদের পক্ষে বসেছে। নির্যাতিত মেয়েটির মা এবং খুন হওয়া ব্যক্তিটির স্ত্রী আর খুন হওয়া ব্যক্তিটির মা যখন তাদের সাথে কথা বলছিলাম তখন তাদের চোখ পায়রা নদীতে পরিণত হয়েছিল। অনবরত চোখের পানি ধরছিল। কোন ভাষায় এই মানুষগুলোকে আমরা সান্ত্বনা দেব?
বলেছিল, কে এখন আমাদেরকে দেখবে? আমরা বলেছি, আমরা যেমন আল্লাহর সৃষ্টি, আপনারাও আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা আপনাদেরকে দেখবেন। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে এখন থেকে শুরু করে বাচ্চাকে তুলে নিয়েছিলাম, 2.5 মাসের বাচ্চা, বলেছি আল্লাহ তাকে হায়াতের দোয়া করি, মানুষ হোক দোয়া করি, এই বাচ্চাদের বেড়ে ওঠা, এই বাচ্চাদের শিক্ষা চিকিৎসা এবং এই পরিবারের ন্যূনতম ব্যয় নির্বাহের পূর্ণ দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে জামাতে ইসলাম কবুল করল। এই অবুঝ শিশুদের বাবা জীবিকা থাকা অবস্থায় পরিবারটি যেমন ছিল, তারা যেন আগামীতে চেয়ে একটু ভালো করবে। হতে পারে এই বাচ্চাগুলো একটি জাতির জন্য সম্পদে পরিণত হবে। আমাদের কাছে মানবিক ব্যাপারে কোনো দল ধর্মের কোনো ব্যবধান নাই। যেখানে নির্যাতন, যেখানে জুলুম, সেখানে আমরা মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে। আমাদের লড়াই জালিমের বিরুদ্ধে চলবে ইনশাআল্লাহ। একটি জুলুম বৈষম্যহীন বাংলাদেশ, একটি দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। কিসের ভিত্তিতে? আল্লাহ তাআলা কোরআনের ভিত্তিতে। সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, কোরআন তার দেওয়া বিধান। এই বিধানের চাইতে উত্তম কোনো বিধান আর দুনিয়ায় হতে পারে না। আমরা সেই বিধান এই বাংলার জমিনে জীবন্ত দেখতে চাই। ও আল্লাহ, তুমি এই জীবন্ত বিধানকে জীবন্ত করে দাও। এই বিধান কায়েম না হওয়া পর্যন্ত আমরা এইরকম মানবতার পক্ষে বারবার ছুটে আসবো, কিন্তু দুঃশাসন এবং দুর্নীতি দুষ্কর্ম বন্ধ হবে না। বন্ধ হওয়ার স্থায়ী বিধান হচ্ছে আল্লাহর কোরআন। এর ভিত্তিতে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই। আপনারা কি আমাদের সাথে থাকবেন? এই প্রয়োজন থাকতে হবে, সারা বর্তমানবাসীকে সম্পৃক্ত করতে হবে, ঘরে ঘরে আওয়াজ তুলে দিতে হবে যে আগামীতে বাংলাদেশে কোরআনের শাসন চাই। সব দল তাদের নীতি আদর্শের ভিত্তিতে দেশ শাসন করেছে। কোরআন স্বাধীনতার পর 53 বছরে বাংলাদেশের সংবিধান হয়ে দেশ শাসনের সুযোগ পায়নি। আমরা চাই কোরআনের শাসন যারা কায়েম করবেন, আগামীর বাংলাদেশটা আল্লাহ তাআলা তাদের হাতে তুলে দিন। আর এই জন্য বাংলাদেশের জনগণের অন্তরে কোরআনের প্রতি আল্লাহ ভালোবাসা পয়দা করবেন। কোরআনের ভালোবাসায় উজ্জীবিত হয়ে আগামী কোরআনিক মানবিক বাংলাদেশ যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরকম যত নির্যাতিত পরিবার বাংলাদেশে আছে, আমরা তাদের সবার পাশে আছি, সাথে আছি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন সম্প্রতি আন্দোলন, যার কারণে আজকের এই মুক্ত পরিবেশ, আমরা তাদের কাছে ঋণী। আমরা প্রত্যেকটা শহীদ পরিবারকে উপস্থিত হয়ে সালাম দিয়েছি, তাদের দুঃখে পাশে দাঁড়িয়েছি। কোনো কোনো পরিবারে আমরা সমস্ত পরিবারের দায়িত্ব মানবিক কারণে নিতে দায়িত্ব হয়েছে। আমরা একটা পরিবারকে বাদ দিইনি। আমরা দেখি যিনি শহীদ হয়েছেন তিনি কোন দলের কোন ধর্মের। আমরা দেখেছি তিনি একজন প্রতিবাদী যোদ্ধা ছিলেন। সেই যোদ্ধা এবং যোদ্ধার পরিবারকে সম্মান আমরা জানাতে চেষ্টা করেছি। দায়িত্ব আমাদের শেষ হয়নি, দায়িত্ব কেবল শুরু হলো। আল্লাহ যেন সেই দায়িত্ব পালনের তৌফিক দান করেন। ক্ষমতায় কে যাবে না যাবে ফয়সালা আসমানের, কিন্তু জমিনে আমাদের দায়িত্ব আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউ নাস। মানুষের মধ্যে সেই ভালো মানুষ যে মানুষের প্রয়োজনে বিপদে আপদে মানুষের পাশে থাকে। আমরা সবাই মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। যেখানেই মানুষের বিপদ, সেখানে এই হাজিরা দিয়ে বলবো, দন্তরে ভয় পাবেন না, আল্লাহ আছেন, আর জমিনে আমরা আপনার সাথে আছি। শুধু মুখের কথা নয়, বুকের কথায়, ভালোবাসায় এবং কর্মেও আমরা তাই